আচ্ছা, আজকের খোকার ব্লগ দেখলাম অনেক দিন পর। সেখানে একটা চুরির গল্প এসেছে, গয়না চুরি। ঠিক আছে, বলা হচ্ছে যে এত এখন সোনার দাম, তাই চোরদের এখন মহা মানে সময়, মানে খুব ভালো সময় যাচ্ছে। কারণ একবার যদি চুরি করে গয়না নিয়ে যেতে পারে তাহলে সারা জীবন বসে বসে খেতে পারবে। এতই মানে গয়না চুরিদের চোরদের এখন যা মানে মার্কেট, তার কারণ গয়নার দাম তো ভীষণ বেড়ে গেছে, প্রচণ্ড এক্সপেন্সিভ। প্রায় 93,000 সামথিং আমি শুনলাম 2-4 দিন আগে। তার মানে বুঝতে পেরেছো, প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি চলে গেছে 10 গ্রামের দাম। তো স্বাভাবিক ব্যাপার, সেখানে গয়নার দাম এত এক্সেসিভ হলে সেখান থেকে যদি কিছু গয়না কেউ চুরি করে তাহলে সে সারা জীবন বসে বসে খাবে। কিন্তু এখানে খোকা কাকে মিন করছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, খোকা অ্যাকচুয়ালি এখানে টিনু সুন্দরীকেই মিন করছে। এবং সেটা আমরা কোথায় আরও বেশি বুঝতে পারলাম, সেটা হচ্ছে পরের দিকে গিয়ে খোকার মায়েরও কিছু কথোপকথন শুনলাম, মানে কথাবার্তা বললো ভিউয়ার্সদের উদ্দেশ্যে, এবং সেই জায়গা থেকে বুঝতে পারলাম যে সেই টিনুর ব্যাপারটা পুরনো কাসন্দি ওরা আবার ঘাটতে শুরু করেছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে একটা কথা তোমাদেরকে বলি। দেখো, আমি একটা জিনিস এখনো পর্যন্ত বুঝতে পারছি না, যে এই টিনু সুন্দরী আর খোকার ব্যাপারটা এখনো কেন ঝুলে আছে। আমি যতদূর শুনেছিলাম যে টিনু সুন্দরী বলছে সে মানে গয়না নেয়নি, গয়নার ব্যাপারে জানে না, আর এদিকে খোকারা বলছে যে না, টিনু সুন্দরী গয়না চুরি করেছে এবং সেক্ষেত্রে গয়না না দিলে ডিভোর্স হবে না, এইভাবে ডিভোর্সটা পেন্ডিং হয়ে থাকবে। তাতে কি প্রফিট হচ্ছে আমি বুঝে পাচ্ছি না। একটা সময় অবশ্যই টিনু খুব মরিয়া হয়ে গিয়েছিল ডিভোর্সের জন্য, বাট আজকের ডেটে টিনু যেভাবে চলছে বা যেভাবে লাইফস্টাইল দেখাচ্ছে, তাতে আমার মনে হয় না যে আজকের ডেটে আর ওর ডিভোর্সের জন্য সেই লেভেলের আর্জ আছে। কারণ অলরেডি তোমরা জানো যে ফোকলার সঙ্গে টিনুর সম্পর্ক গয়ঙ্গচ্ছ হয়ে গেছে। আর আমরা যতদূর জানি যে টিনু কিসের জন্য ডিভোর্সটা চাইছিল খুব সুন, সেটা বুঝতে পেরেছো। তখন ও ফোকলার সঙ্গে রীতিমতো ঘর করা শুরু করে দিয়েছিল। তো সেক্ষেত্রে যাতে লিগালি কোনো প্রবলেম না হয় তার জন্যই ও ডিভোর্সটা চাইছিল। তো আজকের ডেটে যখন টিনু নতুন করে কোনো সংসারই করছে না, সংসারই বাঁধছে না, কোনো কারোর সঙ্গে সেইভাবে মানে নতুন করে শুরু করবে সেরকম কিছু জায়গায় ফোকাসডই থাকছে না, তাহলে ডিভোর্সের ব্যাপারটা ওর কাছে আর সেই রকম গুরুত্বপূর্ণ কিছু হচ্ছে না। আর তার জন্য তার তরফ থেকেও কোনো চাহিদা নেই। তবে হ্যাঁ, গয়নার ব্যাপারটা সে ডিনাই করেছে, এবং যদি এমনি মিউচুয়াল ডিভোর্স হয় তাহলে ও রাজি। আর এদিকে খোকার পরিষ্কার বক্তব্য, যদি গয়না না দেয় তাহলে ডিভোর্স হবে না, তাহলে সেখানে খোকাও ঝুলে থাকবে, টিনুও ঝুলে থাকবে। লাভটা কি হচ্ছে? একটা তো নেগোসিয়েশনে আসতে হবে। খোকাদের একটাই দাবি যে টিনু যে গয়নাগুলো নিয়ে গিয়েছিল তার মধ্যে বেশ কিছু পরিমাণ গয়না অবশ্যই খোকার মায়ের তৈরি করা, এবং খুব কষ্ট করে সেই গয়নাগুলো তৈরি করেছে, যেগুলো কিনা টিনু নিয়ে গেছে, এবং সেইগুলো তারা ফেরত চাইছে, কিন্তু টিনু সেগুলো দিচ্ছে না। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা কিন্তু এখানে বসে বুঝতেই পারছি না যে টিনু গয়নাগুলো আদৌ নিয়ে গেছে নাকি নিয়ে যায়নি, নাকি সেখানে তার শ্বশুরবাড়ির মানে শাশুড়ির গয়না ছিল কি ছিল না, আমরা কিন্তু জানি না। কারণ আমরা তো দেখিনি চোখে যে ওদের কি গয়না ছিল, কি আছে বা কি বানিয়েছে। কারণ আমাদের তো খোকাদের কোনো ভিডিওতে আগে দেখিনি যে খোকার মা এই গয়নাগুলো বানিয়েছে। ঠিক আছে, কারণ আমরা সবসময় দেখেছি সে শ্রীহরি কালেকশন পরেই ঘোরাঘুরি করতো, এবং টিনু একটা তখনের ভিডিওতে জানিয়েছিল যে তার মায়ের যে গয়নাগাটিগুলো ছিল সেগুলো আগেই ডাকাতি হয়ে গিয়েছিল। ঠিক আছে, তাই আমরা এটা এক্সপেক্ট করতে পারি না যে ওদের বাড়িতে হ্যাবব পরিমাণ কোনো গয়নাগাটি ছিল, এটা এক্সপেক্ট করতে পারি না। যেহেতু তারা আর ব্লগিংয়ের মধ্যে কোনো দিন দেখায়নি, তাহলে আমরা কি করে বুঝবো যে তাদের প্রচুর গয়না ছিল, যেগুলো কিনা টিনুর থাকাকালীন ওর শাশুড়ি মা খুব কষ্ট করে করে বানিয়েছে, সেটা তো আমরা বুঝতে পারছি না। এবং তাদের দাবি যে যেগুলো কষ্ট করে করে তার মা বানিয়েছে, কি শাখা বাঁধানো, কানের দুল, হ্যানা ত্যানা, নাক ফুল, তো সেগুলো সব টিনু নিয়ে চলে গেছে বুঝকি করে, এবং সেগুলোর জন্যই সবসময় টিনুকে তারা চোর 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 বলছে। যদিও টিনু কখনোই স্বীকার করেনি যে ও গয়না নিয়ে গেছে বা ওদের গয়না ওর কাছে রয়েছে। ঠিক আছে, এবারে এরা যদি জোর করে গয়নার কথা বলে তাহলে কি করে দেবে। কিন্তু যাই হোক, অ্যাজ অন ডেট কন্ট্রোভার্সি ছোঁয়া ছাড়া আমাদের খোকা চলতে পারে না, আর খোকার এখনো একই কথা হচ্ছে গয়না গয়না গয়না। তো যাই হোক, তারপরে দেখলাম তার মাও দোষর হয়েছে, এবং তার মায়ের বক্তব্য আমরাও চাই যে এইসবগুলো করেছে তার শাস্তি চাই। হ্যাঁ, তার আমরাও দেখতে চাই যে সে কত কত শাস্তি। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখন টিনুর পরিস্থিতি তো ওরা দেখতে পাচ্ছে, তো সেখানে কি তা ওদের কখনো মনে হচ্ছে যে টিনু সুস্থ স্বাভাবিক লাইফ লিড করছে বা টিনু খুব ভালো আছে? অ্যাকচুয়ালি তো
টিনু তো সত্যি কথা বলতে যে সব হারিয়েছে, সংসার হারিয়েছে, সন্তান হারিয়েছে, জায়গা হারিয়েছে, মান সম্মান সমস্ত হারিয়েছে। অবশ্যই আমি বলবো না যে অন্য কারোর দোষে, অবশ্যই টিনুর দোষেই টিনু হারিয়েছে। এরকম নয় যে জোর করে অন্য কারোর জন্য টিনু হারিয়েছে, নিজের মান সম্মান টিনুই নষ্ট করেছে। এবং সত্যি কথা বলতে সব হারিয়ে নিঃস্ব। আর কি শাস্তি দেখা বাকি আছে, মানে খোকার মায়ের টিনুর সম্বন্ধে আর কি শাস্তি দেখা বাকি আছে আমি এটা বুঝতে পারছি না। মানে ওরা তো যদি ওর ভিডিও দেখে থাকে তাহলে তো পরিষ্কার বুঝতে পারছে যে টিনু নিঃস্ব, আর হারাবার কিচ্ছু নেই। একটা মেয়ে তার সংসার হারিয়েছে, তার স্বামী হারিয়েছে, তার সন্তান তার কাছে নেই, সন্তান অসুস্থ, তারপরেও তার খোঁজ খবর কিছুই সে নিতে পারছে না, সন্তানের প্রতি তার কোনো রকম কিছু জাহির করতে পারছে না। যে যার মতো এসে বলছে যে তুমি কি মা বলার যোগ্য, অমুক তমুক হ্যানা ত্যানা। যদিও আমি এটা মানি না যে মায়ের কষ্ট হয় না, অবশ্যই হয়, তাহলে কোনো না কোনো পরিস্থিতির শিকার টিনু। আচ্ছা, তারপরে হচ্ছে ধরো নতুন করে যে জীবন যাপন করবে বলে যেরকম একজনকে চয়েস করেছিল, মানে সব থেকে দুঃখজনক ঘটনা সেটা যে একটা হাজব্যান্ডের সঙ্গে তার ডিভোর্স না হওয়ার সময় সে একটা এরকম অদ্ভুত টাইপের ছেলে, যার নিজস্ব কোনো বেস নেই, সেরকম একটি ছেলের পাল্লায় পড়ে পুরো সংসার তছনছ করে তার সঙ্গে ইললিগালভাবে বসবাস করতে শুরু করেছে। তার মানে চিন্তা করো আর কি বাকি আছে, আর কি বাকি আছে টিনুর লাইফে স্পয়েল হওয়ার জন্য? আর কিছু বাকি আছে? তাহলে আমাদের তাঁতিমা আর কি চাইছে যে ওর মানে আর কি ক্ষতি দেখতে চাইছে? ক্ষতির কি বাকি আছে? নিজের নারী ছেঁড়ার ধন তাকে হাতছাড়া করতে হয়েছে, সংসার জলাঞ্জলি দিতে হয়েছে, নতুন করে সংসার পেতেছিল একটা অন্যায়ভাবে, সেটাতেও জলাঞ্জলি চলে গেছে, সমস্ত কিছু গেছে, ইভেন ভিউজ পড়ে গেছে, ভিউয়ার্সরা সমানে তাকে বাজে কথা বলছে, মা বাবার বাড়িতেও তার ঠাঁই হয়নি, এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সেখানে নানা রকম কষ্টের জীবন দেখছে। আর কি? আর কিচ্ছু বাকি নেই। তাই টিনুর জীবন যতখানি স্পয়েল হওয়ার ততখানি হয়েছে। তো তাঁতিমা সেটা দেখার পরেও রিলিফ পাচ্ছে না, তার চোখ আরও ক্ষতি দেখতে চায়, মানে আমাদের টিনুর আরও ক্ষতি দেখতে চায় তাঁতিমা। কারণ ডাইরেক্টলি নাম না বললেও বলছে যে যে চুরি করেছে, এবং ওরা তো সারাক্ষণ টিনুকেই চোর, টিনুর পুরো ফ্যামিলিকেই চোর বলে আখ্যায়িত করছে। দেখো চোর কি চোর না আমি কিন্তু জানি না, কারণ আমি সেখানে সেই সময় স্পটে ছিলাম না। তাই সত্যি ওদের গয়না ছিল কিনা, সত্যি এরা চুরি করে নিয়ে গিয়েছিল কিনা, সেটা ওই টিফিন কারি আর খোঁড়া মাটির গর্ত দেখলে বোঝা যায় না। অতএব আমি এই জায়গাতে কখনোই বলতে পারবো না যতদিন না প্রমাণ হচ্ছে, ঠিক আছে? টিনুরা বলছে টিনুরা নেয়নি, খোকারা বলছে খোকারাদের থেকে নিয়ে গেছে, এবং সেখানে কোনো রকম প্রমাণ নেই। আর একটা কথা হচ্ছে, যখন চুরি করেছে তখন সেটা থানা পুলিশ করে তাদের থেকে বের করার ব্যাপার, সেটা তো ইউটিউবে সোশ্যাল মিডিয়া থেকে কেউ ওদের হাতে তুলে দেবে না। তাহলে এখানে এসে সারাক্ষণ ওই একই প্যাচাল পেরে লাভটা কী হবে? লাভ কিছু হবে? আমার যদি কিছু হারিয়ে যায় তার জন্য তো আমাকে থানা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হতে হবে, এবং সেখান থেকেই আমি জিনিসটা পেতে পারি, উদ্ধার হতে পারি। বাদ বাকি এখানে বলে এখানে সমানে একই জিনিস কচলালে আলটিমেটলি লাভ কিছু হবে না, আমার তাই মনে হয়। তো যাই হোক, এটা মানে আমি জানি না এরা কবে বুঝবে। এদের একই ব্যাপার, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসে রোজ ভ্যানতারা করা, যে চোর চুরি করে নিয়ে গেছে, তার কোনো দিন সুখ হবে না, সে সব সময় বিপদে পড়বে, মানে অভিশাপ আর কি। হ্যাঁ, তারপরে প্রচুর টাকা বসে খাবে। আমি বুঝতে পারি না যে কত লক্ষ টাকার গয়না আমাদের এই খোকারা বানিয়েছিল এই কদিনে। এই যে কথাটা বলছে যে যখন চুরি হয়ে গেছে ওদের সমস্ত গয়না, এবং তারপরে নাকি ওর মা কষ্ট করে ওই বা গাছের ফল এটা সেটা বেচে গয়না করেছে। তো কত লক্ষ টাকার গয়না করেছিল, যেগুলো এখন যদি টিনু সেগুলোকে বেচে বসে বসে খাবে, মানে এটা একটা অদ্ভুত কথা শুনতে লাগছে না? মানে ও তো কোটিপতিরাও একথা বলতে পারে না যে যা আছে সেগুলো নিয়ে বসে বসে খাবো, কারণ বসে বসে খেলে রাজার ধনও ফুরিয়ে যায়। সেই জায়গায় খোকা সমানে বলে যাচ্ছে ওই কটা নাকের ফুল আর কটা কানের দুল আর একটা শাঁখা বাঁধানো আর ওই বাচ্চার চেন ফেন, এগুলোতে লোক বসে বসে খায় সারা জীবন ধরে। হ্যাঁ, মানে কেন? মানে এই কথাগুলো বলে কী লাভ? মানে মনের ভরাস নিকালছে, আর কি লাভ? যা টিনুর হারানো সমস্ত হারিয়েছে, আর কিছু টিনুর বাকি নেই হারানো। তারপরেও একইভাবে ভরাস নিকলে আলটিমেটলি কি হবে? দেখো খোকা, তোমার ভিউজ তো একেবারে ভুশ হয়ে গেছে, ভিউজ আর নেই, ঠিক আছে? তোমার যে নতুন ব্যবসা সেটাও আমরা চোখে দেখতে পাচ্ছি না। তোমার যে ব্যবসা, তুমি যে বলেছিলে লেকচার দিয়ে যে ব্যবসা করব, ইউটিউব ছেড়ে দেব, নতুন করে
বাবা মার সন্তানকে নিয়ে ভালোভাবে থাকবো, তার জন্য ব্যবসা করতে হবে এবং সেখান থেকে সাকসেস পেতে হবে, সেই সবগুলো সব ফুস হয়ে গেছে। এখনও দেখা যাচ্ছে যে তোমার এই ইউটিউবে ডেলি লাইফস্টাইল দেখিয়েই তোমাকে যাত্রা চালাতে হচ্ছে, তোমার সমস্ত কিছু মেনটেন করতে হচ্ছে। অথচ এই ইউটিউবেই তুমি বলেছিলে একদিন ছেড়ে দেবো, আমার দরকার নেই, আমার ভিউজের দরকার নেই, আমি একেবারে বিজনেস টাইকুন হয়ে যাব আর কি। তো সেইটা তো প্রায় অনেক দিনই হয়ে গেল, তাও এখন বিজনেসের দেখা যাচ্ছে না, আর সেই একই জায়গায় তুমি আটকে পড়ে আছো। যে জিনিসটা কোর্টের হেফাজতে, যে জিনিসটার জন্য তোমরা থানা প্রশাসন কোর্টের দ্বারস্থ হয়েছো, সেখানে লড়ালড়ি করছো, শুনছি তাদের নামে জিডি এফআইআরও করেছো, তাহলে তারপরে আবার সোশ্যাল মিডিয়াতে এইরকম কেচ্চাগুলোকে নতুন করে নিয়ে এসে লাভটা কী আছে? যখনই তোমরা একটা নাকের ফুল কিনেছো সেখানেও তাই তোমার কথা। যাই হোক, সেখানে তোমার ছেলে বলছিল যে নতুন গয়না কিনে দিতে পারো না, দেখো অনেকটা কিন্তু তোমার বাচ্চা সেন্সিটিভ। সেখানে তুমি কি বললে, যা সোনার দাম অ্যাকচুয়ালি নাকের ফুলটা ভেঙে গিয়েছিল, পাথর সেটিং একটা নাকের ফুল ছিল আমাদের তাঁতিমার, আর সেই ফুলটা মানে খারাপ হয়ে যেতে, ভেঙে যেতে আবার নতুন করে কিছু সোনা দিয়ে হচ্ছে একটা নতুন সোনার কানে নাকের করে দিয়েছে, এবং তাতে প্রায় 1000 টাকার মতো খরচ হয়েছে। তার জন্য সমানে হাপুত্তেশ করে যাচ্ছে। অথচ তুমি নিজে যখন 3 লাখ টাকার বাইক কিনলে তখন কিছু না। আমি দেখেছি তুমি প্রচণ্ড স্বার্থপর, নিজেরটুকু ছাড়া অন্য কিছু বোঝো না। হ্যাঁ, বাবা মাকে তুমি দেখছো, খাচ্ছ, পড়াচ্ছ, সব ঠিক আছে, কিন্তু তোমার এই স্বার্থপরতাটা কিন্তু পরিষ্কার প্রস্ফুটিত হচ্ছে বারবার। বাই দা ওয়ে, কিছুদিন আগে শ্রাবণ মাসের ওই সোমবারে ওই যে জল ঢালে না বাবার মাথায়, আর সবুজ চুড়ি পরে, এই শ্রাবণ মাসের জন্য অনেকেই পরে, এটা অ্যাকচুয়ালি আমাদের আর কি নন বেঙ্গলিদের কনসেপ্ট, সেটা এখন আমাদের বাঙালিদের মধ্যেও চলে এসেছে। তো যাই হোক, সেই কনসেপ্টে আমাদের কাকিমাও ট্রেন্ডিং সবুজ চুড়ি, হ্যাঁ মানে সবুজ চুড়ি পরবে আর কি, কাকিমাও ট্রেন্ডিং হয়েছে। মানে কাকিমাও ভাবছে যে সবাই যখন পড়ছে আমিও পড়ি, কিন্তু কাকিমা আমি যতদূর দেখেছি সব ইয়াং জেনারেশনের যারা সবে বিবাহিত হয়েছে, অল্প বয়সী বিবাহিত, তারা পড়ছে। আপনার মতো বয়স্ক কোনো মহিলা এরকম সবুজ চুড়ি মানে আমাদের ইউটিউবে আমি কাউকে দেখিনি। যাই হোক, ভালো হয়েছে, আপনারও শখ হয়েছে, আপনার আরও অনেক শখ হচ্ছে আর কি। অ্যাকচুয়ালি তাতু তো সেরকম একটা শখ আহ্লাদ আপনার পূরণ করতে পারেনি, আর তার জন্যই আপনি এইসব ছোটোখাটো শখ আর কি পূরণ করবার জন্য ছেলেকে বলেছেন, তাই আপনিও ট্রেন্ডিংয়ে সবুজ চুড়ি পরেছেন। যাই হোক, আমি ইউটিউবে দেখছিলাম যে এই সবুজ চুড়ি পরার জন্য কিন্তু মানে অনেক ব্যাপার আছে, মানে যখন তখন পরা যায় না, বা অনেক কিছু নিয়ম টিয়ম আছে, তো সেগুলো মেনেছেন নাকি ইউই ট্রেন্ডিং চুড়ি পরতে হয় বলে পরে ফেলেছেন আমি বুঝতে পারছি না। যাই হোক, আমার যতদূর মনে হয় যে অ্যাকচুয়ালি টিনু সুন্দরী কি গয়না নিয়ে গেছে না নিয়ে গেছে না জানলেও এটা বুঝতে পারি যে ওর যে তোমার ননদ ওকে যে একটা নেকলেস দিয়েছিল সেটা টিনু সুন্দরী নিয়ে গেছে, আর ওটা নিয়ে গেছে বলেই কিন্তু এদের কিন্তু এত কষ্ট হচ্ছে, কারণ ওটা তো ওদের ফ্যামিলি থেকে দেয়া, আর ওদের ফ্যামিলি থেকে দেয়া জিনিস যদি টিনু নিয়ে যায় তাহলে স্বাভাবিকভাবে ওদের গায়ে জ্বালা করবে, আর সেই জন্যই ওরা শুধু গয়না করে মাথা খারাপ করছে। তবে এটা আমিও বলবো যে টিনু যখন ওদের কিছুই নিচ্ছে না, কিছুই ওর দাবি নেই, তখন এইসব মানে ওদের ফ্যামিলি থেকে দেয়া গয়নাগুলো নিয়ে যাওয়াটা বেকার হয়েছে, কারণ এরা যে কি লেভেলের মানে চিপ্পুস ওটা তো টিনু জানে। তাহলে টিনু যখন কিছুই নিচ্ছে না, কোনো ডিম্যান্ড নেই, কোনো দাবি তার নেই, তাহলে সেখানে সামান্য পরিমাণ ওই কে কি গয়না দিয়েছিল সেগুলো নিয়ে রেখে দিয়েও লাভ নেই, ওগুলো ফেরত দিয়ে দেওয়াটাই আমার মনে হয় বেটার ছিল। কারণ সমানে চোর করে যাচ্ছে, কতদিন শুনতে ভালো লাগে যে এই চোর। আমার মনে হয় এখানে যদি টিনু বুদ্ধিমত্তার পরিচয় দিত তাহলে গয়নাগুলোকে ফেরত দিত, মানে যেগুলো ওদের বাড়ি থেকে পেয়েছে সেগুলো ফেরত দিলেই ভালো হতো। আমি জানি না কেন দিচ্ছে না বা কী করছে না, কী কারণে বলতে পারবো না। এইভাবে নিজেরা ঝুলে রয়েছে, নিজেরা নিজেদের কোনো একটা স্থিতি জায়গায় আসছে না, এটা ভালো লাগছে। কারণ আলটিমেটলি কি দেখো, আমি যার সঙ্গে মেন্টালি থাকতে পারবো না, যার সঙ্গে আমার আর নতুন করে ভালো থাকার জায়গা নেই, তো তার সঙ্গে জিনিসটাকে ডিসকন্টিনিউ করে দেওয়াটাই বেটার আমার মনে হয়। তাহলে কিসের জন্যে এখনো পর্যন্ত টিনু ব্যাপারটাকে নিয়ে চলছে আই ডোন্ট নো।
ঠিক আছে। তো যাই হোক, এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে। আর একটা জিনিস দেখছিলাম যে ওই নিবুলাইজারের একটা মেশিন কেনা হয়েছে এবং বাচ্চাটিকে রোজ রোজ নিবুলাইজেশন করা হচ্ছে, মানে ওই নিবুলাইজারটা দেওয়া হচ্ছে। কিন্তু ওটার নিয়ম যেটা, সেটা হচ্ছে জোরে জোরে নিঃশ্বাস নিতে হবে আর হাঁ করে মানে নিঃশ্বাসটা নিতে হবে। তো বাচ্চাটা তো শুধু কথা বলছে আর তার মধ্যে চালিয়েছে, ওতে কোনো কাজ নেই। কারণ ওই ভেপারটা আর কি নাক দিয়ে মুখ দিয়ে যাতে ঢোকে, যাতে এই যে চেস্টে কাফটা বসে আছে সেটা যাতে গলে সর্দির আকারে বেরিয়ে যায়। কারণ ওর তো চেস্টে বসে আছে, তার জন্যই তো এত প্রবলেম হচ্ছে। তো সেটা তো করছে না, কথা বলছে তার মধ্যে নিচ্ছে, হাহাও করছে না, নাক দিয়েও জোরে নিঃশ্বাস টানছে না, সেটা বাড়ির লোকেরা দেখছেও না। ও শুধু জাস্ট ওইটাকে মেশিনটাকে নাকে কানে মানে নাকে দিয়ে রেখেছে, দিয়ে মেশিনটা চালিয়ে দিয়েছে। আলটিমেটলি তো এদিক ওদিক হয়ে পাস হয়ে যাবে। তো ওকে তো কথাও বলতে হবে, তার মধ্যে হাঁ করে ব্যাপারটাকে ব্রিথটা নিতে হবে, নাকের ফুটো থেকেও জোরে জোরে নিঃশ্বাস নিয়ে জিনিসটাকে ভিতরে মানে ইনটেক করতে হবে, তবে গিয়ে ওই ওষুধের কাজ হবে। ওষুধটা ভেপারের আকারে ওইরকম নাক আর মুখ দিয়ে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে যাতে সর্দিটা গলে। তো সেটাতে কোনো আমি দেখছি যে কোনো কিছুই লাভ হচ্ছে না। ওইভাবে নিবুলাইজার চালালে কিন্তু কোনো লাভ নেই। আমার মনে হয় এটা দেখার দরকার। আর বাচ্চাটার অতিরিক্ত ঠান্ডা লাগার ধাত, এটা অবশ্যই ও টিনার থেকেই পেয়েছে। টিনারও দেখেছি আমরা যে ঠান্ডা লাগার ধাত, তো ওই বাচ্চাটারও তাই হয়েছে। আর সেই অবস্থায় তাকে এই রকম বৃষ্টি বাদলের দিনে সমুদ্রে স্নান করিয়েছে, ওই অবস্থায় ওকে ভিজে জামা কাপড় পরিয়ে নিয়ে এসেছে, ঠান্ডা লেগেছে, প্লাস আইসক্রিম খাইয়েছে, বাচ্চারা বায়না করবেই, আইসক্রিম খাইয়েছে। তো এই সিজন চেঞ্জে বড়োদেরই শরীর খারাপ হচ্ছে, সেখানে ওই বাচ্চাটা কি করে এতটা অ্যাডাপ্ট করতে পারবে? আর বর্ষাকালে গিয়ে জলে নেমে দীঘায় হুড়োহুড়ি করেছে, আইসক্রিম খেয়েছে, তার এফেক্ট হয়েছে। তো বাবা যদি এই সব ব্যাপারে কনসার্ন না হয় তাহলে বাচ্চার শরীর খারাপ হবে। হ্যাঁ, তাতে ভুগবে কে? বাচ্চা ভুগবে, বাচ্চার ফ্যামিলির লোকজনই ভুগবে। তো এই জায়গাগুলোকে মেনটেন করতে হবে। যেখানে আমি জানি আমার বাচ্চার ঠান্ডার ধাত, সেই সময় বর্ষাকালে নইবচো সমুদ্রের জলে নামা, অন্য সময় যেতাম। যাই হোক, এদের বলে লাভ নেই, এরা এদের মতোই কাজ করবে। আমার যেটুকুনি বলার দরকার ছিল আমি সেটুকুনি তোমাদেরকে জানালাম। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা ওতে অবশ্যই বাজিয়ে দেবে। টাটা।